তো এবার আমরা চলে যাব বাইনারি সংখ্যার দেখা যাচ্ছে কি আমরা সরাসরি হচ্ছে কমপ্লিমেন্টে যাব, গুণের ক্লাস আমরা পরে দেখাবো। দেখো বাইনারি বলতে এখানে আমরা লিখব পরিপূরক। এখনের যে ক্লাসটা আমরা শিখবো সেটা পরিপূরক। দেখো পরিপূরক, তো আমরা পরিপূরক ক্লাসটা দেখে নেব। তো এখন প্রথম কথা, পরিপূরক এই জিনিসটা আসলে কি? পরিপূরক মানে হচ্ছে কি, দেখো প্রথম কথা পরিপূরক হলো দুই প্রকার। সেটা হচ্ছে কি আমাদের যেটা আর কি এইচএসসি লেভেলে মানে আইসিটি, তোমাদের যারা এইচএসসি লেভেলে আছো তাদের আইসিটিতে দুইটা পরিপূরক ব্যবহৃত হয়, একটা হচ্ছে একের পরিপূরক আর একটা হচ্ছে দুইয়ের পরিপূরক। তো আমাদের হায়ার লেভেলে আরো কিছু পরিপূরক আছে, সেটা আমরা পরে দেখে নিব। তো আজকে দেখো ফার্স্ট হচ্ছে, মনে করো তোমার হচ্ছে একটি সংখ্যা, সেটা হচ্ছে তোমার ধরো আমরা 25 লিখলাম, 25 হচ্ছে ডেসিমেল একটা সংখ্যা, সেটাকে আমরা বাইনারি করব। ফার্স্ট বাইনারি করলে 1 1 0, একটু পাতলা করে লিখি ভালো হবে, 1 1 0 0 1। তো এটা হচ্ছে আমাদের বাইনারি, এটা হচ্ছে বাইনারি। তো আমরা এটা থেকে কি করব, বাইনারিটাকে আমরা ফার্স্ট কমপ্লিমেন্ট করতে যদি চাই, প্রথম এই সংখ্যাটাকে 8 বিটে কনভার্ট করতে হবে। কত বিট? 8 বিট। কিভাবে করব? যা আছে তা লিখব এবং লেখার পরে বাম দিকে আমরা 8 বিট করার জন্য বাকিটাকে কি করব, শূন্য দ্বারা 8 বিট করে নেব। 5টা বিট ছিল, আমরা এটাকে কি করলাম, 8 বিট করলাম। তাহলে আমরা 8 বিট করে নিলাম। নেয়ার পরে ফার্স্ট কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে বিপরীত। তো তোমাদের যেখানে দেখো 1 আছে সেটাকে 0 করে দিবা, যেটা 0 আছে সেটা 1 করে দিবা। দেখো এই তো আমাদের ফার্স্ট কমপ্লিমেন্ট হয়ে গেল। সেকেন্ড কমপ্লিমেন্ট যখন তুমি করবা সেটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে, সেকেন্ড কমপ্লিমেন্ট মানে হচ্ছে তোমার এই যে ফার্স্ট কমপ্লিমেন্ট যা করলা এর সঙ্গে 1 যোগ করবা, বিয়োগ নয় কিন্তু, এই জায়গায় বারবার তোমরা ভুল করো। তাহলে উপরের অপশনটা আলাদা, এটা হচ্ছে মূল। পরবর্তীতে দেখো মূল এটা 8 বিট করলাম, 8 বিটকে ফার্স্ট কমপ্লিমেন্ট করলাম, 1 যোগ করলে হয়ে যাবে সেকেন্ড কমপ্লিমেন্ট। তাহলে 0 আর 1 যোগ করলে কি হবে? একই হবে, এটা 1 হবে, এটাও 1 হবে, বাকি যা আছে সবগুলো কি হবে, যা আছে তাই হবে। এই হলো আমাদের এটা 2 এর কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক, এটাকে ইংরেজিতে বলা হয় টুয়াইস কমপ্লিমেন্ট। তো এখন দেখো আবার বলি, কমপ্লিমেন্ট মানে হচ্ছে বিপরীত, এটাকে বলা হয় পরিপূরক বলা হয়। তো এখন দেখো প্রথম তোমাদের হচ্ছে এখানে এই কমপ্লিমেন্ট নিয়ে অনেক কথা থাকলেও আমি তোমাদের সহজার্থে সহজ করে কথা বলি। বিষয় হচ্ছে প্রথম তোমাদের বাইনারিতে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেটা দেখতে হবে কত বিটের আছে। যদি 8 বিট থাকে তাহলে চেঞ্জের প্রয়োজন নেই, যদি 8 বিটের কম থাকে তাহলে সেটাকে 8 বিট করে নিবা। তো 8 বিট করে নিলাম। কিভাবে করে নিব? মূল যে বিটগুলো আছে সেটা ডান দিকে লেখার পর বাম দিকে 8 বিট পূরণ করার জন্য যতটি বিট প্রয়োজন ততটিকে আমরা শূন্য দ্বারা পূরণ করে নেব। নেয়ার পরে আমরা যখন ফার্স্ট কমপ্লিমেন্টের কথা আসবে তখন আমরা কি করব, জিরোগুলোকে 1 দ্বারা পরিবর্তন করব এবং 1 গুলোকে 0 দ্বারা পরিবর্তন করব। দেখো 1 এর বিপরীতে 0, 0 এর বিপরীতে 1, আমরা এটা লিখব। তো লেখার পরে আমাদের এটা ফার্স্ট কমপ্লিমেন্ট হয়ে যাবে। এরপরে যখন আমাদের সেকেন্ড কমপ্লিমেন্ট বা টুয়াইস কমপ্লিমেন্ট যেটা বলো বা 2 এর পরিপূরক বলো, সেটা করতে গেলে তোমাকে কি করতে হবে, এই যে প্রথম পরিপূরক যেটা আছে 1 এর পরিপূরক, ওর সঙ্গে যদি তুমি অতিরিক্ত হিসেবে আর 1 যোগ করো তাহলে তোমার কি হয়ে যাবে, টোটালি যে রেজাল্টটা পাবা সেটাই হবে তোমার 2 এর পরিপূরক। তো এই ছিল 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক। এরপরে আমরা জানবো যে 2 এর পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে বিয়োগ, এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট এবং সেটা তোমাদের হচ্ছে প্রত্যেকবারেই এখান থেকে দেখো প্রশ্ন আসে। তো এবার দেখো কি করবা, আমরা এক ক্লাসে শেষ করে দিচ্ছি। এটা হলো প্রথম পার্ট, যে পরিপূরক কি জিনিস, 1 এর পরিপূরক কি, 2 এর পরিপূরক কি। এবার আমরা জানবো 2 এর পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে বিয়োগ। দেখো তাহলে তোমরা এটা কি করবা, আমি সহজ করে দিচ্ছি। বিষয়টা হলো এরকম যে তোমাদের হচ্ছে ফার্স্ট হচ্ছে ধরো হচ্ছে 25 একটা সংখ্যা, এটা ডেসিমেলে আছে, এটাকে আমরা বাইনারি করলাম। বাইনারি করলে কি 1 1 0 0 1, এটা বাইনারি হয়ে গেল। এখন দেখো বাইনারি হলো, আমি একবারে দেখাচ্ছি। 25 থেকে তুমি 23 বিয়োগ করবা। কি করবা? 23 বিয়োগ করবা। তাহলে 23 বিয়োগ করলে তুমি কিন্তু রেজাল্ট এখান থেকে যদি বিয়োগ করো, এই জায়গাটা দেখাচ্ছি, তুমি পাচ্ছ হচ্ছে 2 ডেসিমেল। এবং তুমি যদি কি করো, এইটাকে যদি তুমি এখানে লেখো তাহলে হচ্ছে কি 16, হ্যাঁ, তাহলে 0, বাকিগুলো সবগুলো যদি আমি 1 1 করে দেই তাহলে হচ্ছে 1 1 করে দেই, তাহলে আমি কিন্তু এটা 23 হয়ে যাবে। তাহলে এখন দেখো প্রথম, তাহলে এইটা আমাদের বিয়োগ করলে আমাদের রেজাল্ট কিন্তু 2 হওয়ার কথা, কিন্তু যোগের মাধ্যমে আমরা বিয়োগ করব। তো ফার্স্ট কন্ডিশন এখানে খেয়াল করতে হবে, প্রত্যেকটাকে তুমি 8 বিট করে নিবা এবং যোগের মাধ্যমে বিয়োগ বললে
তুমি যে ছোট সংখ্যাটা আছে সেটার 2 এর পরিপূরক করবা, কিন্তু প্রথম সংখ্যাটির নয়। এটা ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে দেখো আমরা এটাকে 8 বিট করে নেই। 8 বিট করলে আমরা কি পাচ্ছি, আমরা আগে 8 বিটের জন্য লিখে নিচ্ছি 25 এর 5 বিট এখানে পাইলাম, আর 3 বিটের জন্য আমরা কি করব, 3টা 0 দিয়ে নেব। এইটার জন্য দেখো এটা একটু কাজ আছে। তো এটা হচ্ছে আমি তোমাদেরকে বলি, যদিও এখানে আমরা আলাদা লিখবো আবার, কারণ হচ্ছে এখানে দেখো 1 0, হ্যাঁ 1 1 1, এটা হচ্ছে তোমার কি, এটা তোমার হচ্ছে দেখো এটা হচ্ছে তোমার, এটাকে 8 বিট করে নেব। তাহলে কি 1 0 1 1 1। এখন দেখো এটা 8 বিট করার জন্য আমাকে আবার 3টা 0 দিতে হচ্ছে। তো ফার্স্ট কন্ডিশন দেখো, তাহলে এটা আমার হচ্ছে 8 বিট করে নিলাম, কেন 5 বিট আছে, তো এটাকে 8 বিট করতে হবে। তো এখন এটাকে কি করব আমরা, এইটাকে আমরা এই যে সংখ্যাটা আছে এইটার আমরা 1 এর পরিপূরক করব, এইটারে 2 এর পরিপূরক করব। তারপরে এইটার সঙ্গে যদি আমরা যোগ করি তাহলে আমরা যোগের মাধ্যমে বিয়োগ পেয়ে যাব। তো একটু খেয়াল করো তাহলে এখানে কি ঘটনা ঘটে। তো এটা আমরা যদি 1 এর পরিপূরক, তাহলে দেখো ফার্স্ট কমপ্লিমেন্ট যদি আমরা করি তাহলে কি পাচ্ছি, 1 পাচ্ছি, এটা 1 পাচ্ছি, এটা 1 পাচ্ছি, 0 পাচ্ছি, 1 পাচ্ছি, 0 0 0। তো এখন এইটা আমাদের 1 এর পরিপূরক হলো, এবং এটাকে আমি যদি 2 এর পরিপূরক করি তাহলে দেখো 2 এর পরিপূরক যদি করি তাহলে কি হবে, 2 এর পরিপূরক, তাহলে 2 এর পরিপূরক মানে হচ্ছে এর সঙ্গে 1 যোগ করে দিব। তাহলে যোগ করলে কত হলো, 0 এর সাথে 1 যোগ করলে 1, দুইটা 0, তারপরে হচ্ছে কি 1 0 1 1 1, এই হলো আমার 2 এর পরিপূরক। এখন এই অংশটিকে আমি কি করব, এইটার সঙ্গে যদি যোগ করে দেই তাহলে আমার অটোমেটিক একটা রেজাল্ট চলে আসবে। তো এই জিনিসটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। তাহলে 0 0 0 1 1 0 0 1, এটা ছিল প্রথম, কারণ এটা কোনো কমপ্লিমেন্ট করতে হবে না। ছোট সংখ্যার কমপ্লিমেন্ট আমরা করছি, ওটাকে লিখে ফেলি 1 1, তারপরে হচ্ছে কি 1, তারপরে হলো 0 1 0 0 1। এখন এটাকে আমরা যোগ করব, যোগ করলে এটা অটোমেটিক বিয়োগ হয়ে যাবে। 1 আর 1 যোগ করলে আমাদের কত হচ্ছে, 1 যোগ 1 তার মানে 1 0, এখানে 0 বসালাম, থাকবে কত 1, থাকবে কত 1। তাহলে এখন দেখো 1 থাকলে এইখানে এটা বড়, এটা হলো ছোট, 2 এর থেকে যদি 1 বাদ দেই থাকে 1। এখানে যদি আমরা কি করি, এখন দেখো পরবর্তীতে দেখো আর কিন্তু আমাদের হাতে থাকলো কি, থাকলো না। তাহলে আমাদের দেখো আলটিমেট কি হচ্ছে, 0, হ্যাঁ এখানে একটা 0 বসবে, 1 এর সাথে 1 যদি যোগ করি আমরা কি হচ্ছে 1 0, একটা 0 বসবে, থাকবে এইদিকে 1, এইখানে এই 1 যদি এখানে নেই তাহলে 1 আর 1 এ যোগ করলে হচ্ছে কি 1 0 0 বসবে, থাকবে 1, এইখানে 1 আর এইখানে 1 যদি যোগ করি, দুইটা 1 যোগ করলে হচ্ছে 0, থাকবে 1, এইখানে যদি আমরা যোগ করি দুইটা 0 মানে 1 মিলে 0, থাকবে 1, এখানে আবার যদি 1 যোগ করি তাহলে হচ্ছে কি 1 0, এই যে 0, এই যে এখানে থাকবে অতিরিক্ত 1। দেখো তোমাদের মূল বিট ছিল 8টা, 3 6 8, এই অতিরিক্ত এই বিটটাকে বলা হয় ক্যারি বিট, এই বিটটাকে বলা হয় ক্যারি বিট। এখন দেখো ক্যারি বিট বাদ দিয়ে তুমি যদি এটাকে হিসাব করো তাহলে দেখো তোমাদের বাইনারিতে এটার মান কিন্তু 2 আসছে, এখানে যেমন 2 কিন্তু বাইনারিতে তুমি পেয়ে গেলা 2। তো এই ছিল তোমাদের 2 এর পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে বাইনারি বিয়োগ। তো তোমাদের এটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটা তোমাদের ঘতে আসে যে যোগের মাধ্যমে বিয়োগ করো, যোগের মাধ্যমে বিয়োগ করো। এই ছিল তোমাদের একটা স্পষ্ট একটা 2 এর পরিপূরকের ফাইনাল একটা ক্লাস। তো ধন্যবাদ সবাইকে, তোমরা খুব ভালো করে মনোযোগ দিবা, ক্লাসগুলো দেখবা, লাইক কমেন্ট শেয়ার সবকিছু করবা, তাহলে অনুপ্রাণিত হয়ে আমি তোমাদের জন্য আরো ভালো ক্লাসগুলো তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক।